আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, তারপরে আমি ব্যাগ নিয়ে বের হয়ে যাই পরীক্ষার জন্য। খাওয়া দাওয়া না করেই তো রাস্তায় অনেক জ্যাম থাকায় রাস্তায় কাঞ্চন বাজার থেকে দেখা হলো বন্ধু জিয়াদের সাথে। তাকে সহ করে নিয়ে খাপাড়া রোডটি ধরে আমরা চলে গেলাম স্কুলের দিকে। খাপাড়াটি হচ্ছে কাঞ্চনের মধ্যেই, এবং আমরা যে রোড দিয়ে যাচ্ছিলাম সেই রোড দিয়ে যাওয়ার পথে পরে খাপাড়ার কবরস্থান। যেহেতু পরীক্ষার আর বেশিক্ষণ সময় ছিল না, সেই জন্য আমি আর আমার বন্ধু দুজনেই খুব দ্রুত গতিতে আমাদের স্কুলের দিকে এগিয়ে গেলাম। এটা হলো হাজী আব্দুল মালিক ভুঁইয়া শপিং কমপ্লেক্স, যেটা কাঞ্চন বাজারের মধ্যে অবস্থিত, এবং এটা সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স কাঞ্চন বাজারের মধ্যে। শপিং কমপ্লেক্সের ভিতর দিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক সকাল হওয়ায় এখনো অনেক দোকানই খোলেনি, মাত্র খোলা শুরু করেছে। এখানে সবকিছু ঠিক আছে কিনা একটু দেখে নিলাম। আমি যে স্কুলটিতে পড়ি সেটা হলো কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়, এবং এই স্কুলটি কাঞ্চনের মধ্যে সবচেয়ে সুনামধন্য একটি স্কুল। আমাদের স্কুলের প্রত্যেকটি শিক্ষার্থী এবং স্যাররা খুব ডিসিপ্লিন মেনে চলাফেরা করেন এবং আমাদেরকে খুব ভালোভাবে এইসব শিক্ষা দেন। তার সময় আমি পরীক্ষাটি শেষ করে এখন চলে যাব কাঞ্চন পার্কের দিকে, যেটা গড়ে উঠেছে শীতলক্ষার তীর ঘেঁষে এবং পাশ দিয়ে বয়ে যাচ্ছে শীতলক্ষা নদী। এটা হলো কাঞ্চন বাজারের চৌরাস্তা, এবং এই রাস্তা ধরেই অনেক জায়গায় যাওয়া যায়, এবং আমরাও এই রাস্তা ধরেই যাব কাঞ্চন পার্কের দিকে। কাঞ্চন পার্কের দিকে যাওয়ার সময় এখানে চোখে পড়বে কলা বিক্রেতা, দুধ বিক্রেতা এবং বিভিন্ন কাপড়ের দোকান। নদীর পার যেতে দেখা যায় যে কাঞ্চনের যে সবচেয়ে বড় মসজিদটা আছে সেই মসজিদটা। এই হলো সেই কাঞ্চন পৌর পার্ক, এবং আমরা এখানে এখন প্রবেশ করব। শীতলক্ষার তীর ঘেঁষা এই পার্কে রয়েছে মনোরম পরিবেশ, এবং শীতলক্ষা প্রবাহিত হচ্ছে এর পাশ দিয়েই। সত্যি দৃশ্যটা খুবই চমৎকার। দেখলে মনে হতে পারে যেন প্রকৃতি যেন এই জায়গাটুকু খালি করে দিয়েছিল এই পার্কের জন্য। প্রবেশ পথে দেখা হয়ে গেল আমার বন্ধু শুভর সাথে। তার সাথে কিছুক্ষণ গল্প করলাম, তার পরীক্ষার বিষয়ে একটু আলোচনা করলাম। গল্পগুজব শেষ করে এখানে আর কিছুক্ষণ সময় কাটিয়ে তার পরবর্তীতে বাড়ির দিকে রওনা হলাম। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।